हेलो स्टूडेंट्स, आज के আমরা কারেন্ট ইলেকট্রিসিটির লেকচার নাম্বার 2 দেখমু। লাস্ট লেকচার অবধি আমি ডিসকাস করে লইছিলাম যেখানে আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্স রেজিস্ট্যান্স ডিপেন্ডেন্স অন টেম্পারেচার দেখে লিখলাম। কন্ডাক্টরের লিগে সেমিকন্ডাক্টরের লিগে কিছু গ্রাফসও আমি ডিসকাস করছিলাম যেখানে টেট্রোড ভালভের গ্রাফটা বেশি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো আজকে আমরা ওই টপিকটারে কন্টিনিউয়েশন করবো আর কিছু নিউমারিক্যালস দেখিলেই তারপরে আমরা অন্য টপিকও যাইবো, ঠিক আছে। তে মেটালিক কন্ডাক্টরের লিগে আমরা জানি রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তো গ্রাফ হইব স্ট্রেট লাইন, কেন কি ইকুয়েশনটা আছিল r equal to r naught into 1 plus alpha delta t, এটা আছিল গ্রাফ ইকুয়েশন। তে স্লোপ ওইটার হইব tan থিটা, tan থিটা হইল পারপেন্ডিকুলার বাই বেস। তো এখানে যদি আমি পারপেন্ডিকুলার বানাই, এটা যদি আমার বেস হয়, তে এদিকে আমার হইব চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, যেটারে আমি ডেল্টা আর দিয়া ডিনোট করলাম, আর এক্স এক্সিস ও টেম্পারেচারে রাখছি। তো এদিকে ডেল্টা টি, তো টেন থিটা হইব ডেল্টা আর বাই ডেল্টা টি, ডেল্টা আর বাই ডেল্টা টি, ঠিক আছে। এটা হলো মেটালিক কন্ডাক্টরের লিগা গ্রাফ। সেমিকন্ডাক্টরের লিগা যদি রেজিস্টিভিটি আর টেম্পারেচারের গ্রাফ দেখি, কেন রেজিস্ট্যান্স আর টেম্পারেচার কন্ডাক্টরের লিগা যেরকম গ্রাফ হইব রেজিস্টিভিটিরও সেম গ্রাফ হইব। এখানে কি রেজিস্ট্যান্স ইকুয়াল টু রো এল বাই এ। সেমিকন্ডাক্টরের লিগে যদি আমরা গ্রাফ দেখি, তো রেজিস্টিভিটি হলো ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, মানে টেম্পারেচার যত বাড়বো রেজিস্টিভিটি তত কমবো। তো গ্রাফটা হইব ডিক্রিজিং হাইপারবোলা। শেপ মনে রাখিও, বিকজ সেমিকন্ডাক্টরের লিগে রেজিস্টিভিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। আচ্ছা, এখন আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট নিউমারিক্যাল দেখি, যেটা আমি শর্টকাটে কেন সলভ করা শিখাই দিব তোমরা। বেশি নাইলে লম্বা প্রসিজিওরে গেলে গিয়ে তোমরা টাফ হয়ে যাব নিউমারিক্যালটা সলভ করা। কিতা কইছে কোয়েশ্চেনের মধ্যে দেখিলেই আমরা, question কইছে the VI graph for a conductor at temperature T1 and T2 are shown in figure। VI graph আমরা দেওয়া আছে আলাদা আলাদা টেম্পারেচার, T1 টেম্পারেচার ও T2 টেম্পারেচার। আমরা কইছে T2 minus T1 is proportional to what? T2 minus T1 কার লগে প্রপোর্শনাল। তো এটা সলভ করার টেকনিক দেখো ধ্যান দিয়া। ফার্স্ট যেটা গ্রাফ দিছে VRI, এটা টেম্পারেচার T1 আরেকটা টেম্পারেচার T2। অ্যাঙ্গেল এদিক থেকে থিটা দিয়া দিছিল, এদিক থেকে থিটা দিয়া দিছিল। আচ্ছা, এক্স এক্সিস থেকে যদি T1 যেটা গ্রাফ বানানি হয়েছে এটা যদি থিটা বানায়, তো T2 এ কত বানাইব? এক্স এক্সিস থেকে 90 মাইনাস থিটা। কত বানাইব? 90 মাইনাস থিটা। বলতো না থিটা থিটা 90 মাইনাস থিটা টোটাল কত? 90 মাইনাস থিটা প্লাস থিটা মানে হয়ে যাব 90 ডিগ্রি, মানে আপনার মিলি যার, ঠিক আছে। তখন সলভ কেমনে করতাম স্যার? এদিক দুটা অ্যাঙ্গেল আমি এক্স এক্সিস থেকে লই লিছি, এটা থিটা, তো বাকি এটা যদি ভার্টিক্যাল থেকে থিটা বানায়, তো হরাইজন্টাল থেকে কত বানাইছে? 90 মাইনাস থিটা, ঠিক আছে। তা আমরা জানি টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বো, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বো। কন্ডাক্টর খানে কি কোশ্চেন আমার কইয়া দিয়েছে কন্ডাক্টর। তো স্লোপ হইল tan থিটা, স্লোপ হইল কি tan থিটা। R is directly proportional to temperature, তে R1 যেটা হইব ফার্স্ট গ্রাফে লিগে রেজিস্ট্যান্স যেটা হইব এটা হইল tan থিটা, tan থিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু T1, স্লোপ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু T1, কারণ কি রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু T1 আর রেজিস্ট্যান্স আর টেম্পারেচার হইল ডাইরেক্টলি রিলেটেড। তে R1 ইকুয়াল টু tan থিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু T1, আমি ডাইরেক্টলি প্রপোর্শনাল লইয়া করি লইরাম এখানে। R2 যখন লিখমু আমরা, R2 হইব tan of 90 minus theta, tan of 90 minus theta হয়ে যাব cot theta, and that will be directly proportional to T2। এখন তো একদম সিম্পল হয়ে গেল, T2 minus T1 বার করতাম। T2 minus T1 হইব ডাইরেক্টলি প্রপোর্শনাল টু T2 প্রপোর্শনাল টু cot theta, T1 প্রপোর্শনাল টু tan theta, cot theta minus tan theta। তো cot theta হইল cos theta বাই sin theta, আর tan theta হইল sin theta বাই cos theta। যখন LCM লইমু উপরে আইব cos square theta minus sin square theta মানে cos 2 theta, নিচে একটা 2 লাগাই দিলাম 2 sin theta cos theta, আর ইনটু 2 বসাই দিলাম 2 sin theta cos theta হই যাব sin 2 theta। তো cos 2 theta বাই sin 2 theta হই যাব cot 2 theta। তো T2 minus T1 কার লগে প্রপোর্শনাল? cot 2 theta লগে, ঠিক আছে। তো অতটুকু নোট ডাউন করো, তারপরে আমরা নেক্সট টপিকও যাই। তো নেক্সট হইল আপনার ইকুইভ্যালেন্ট টেম্পারেচার কোফিশিয়েন্ট। ইকুইভ্যালেন্ট টেম্পারেচার কোফিশিয়েন্ট আমরা দুইটা কেসে লেগে বার করবো, যখন রেজিস্ট্যান্স সিরিজও আছে আর রেজিস্ট্যান্স প্যারালেলও আছে। তো আগে সিরিজের কেসটা দেখি। তো সিরিজও দুইটা রেজিস্ট্যান্স লাগানি,
একটার ভ্যালু হলো R01 আর টেম্পারেচার কোফিশিয়েন্ট হলো α1, আরেকটার হলো রেজিস্ট্যান্স R02, টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স হলো α2। তো আলফা ইকুইভ্যালেন্ট সিরিজ যেটা হবে এটার ফর্মুলা হলো সামেশন R আলফা ডিভাইডেড বাই সামেশন অফ R। তো আলফা এখানে ডিরাইভেশনও যাইরাম না, খালি ফর্মুলা ইম্পর্টেন্ট, ফর্মুলা করতে হয় আর অঙ্ক লাগাইতে হয়। আলফা ইকুইভ্যালেন্ট সিরিজ হইল R01 α1 প্লাস R02 α2, R ইন্টু আলফা না নি, তা R01 α1 প্লাস R02 α2 ডিভাইডেড বাই R01 প্লাস R02। এখন আলফা ইকুইভ্যালেন্ট সিরিজ যদি পজিটিভ হয় এটা কি তা মিন করে? আলফা ইকুইভ্যালেন্ট সিরিজ যদি পজিটিভ হয় মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইনক্রিজেস উইথ টেম্পারেচার। আলফা যদি পজিটিভ হয় এর মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স টেম্পারেচারের লগে বাড়বো। এখন α1 আর α2 পজিটিভ, α1 আর α2 পজিটিভের লেগে কিতে কিতে হইতে পারে সিচুয়েশন দেখি। α1 আর α2 পজিটিভ মানে কিতা, আলফা ইকুইভ্যালেন্ট পজিটিভ হইব, আলফা ইকুইভ্যালেন্ট পজিটিভ মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স উইথ ইনক্রিজ করবো উইথ টেম্পারেচার। সিমিলারলি যদি α1 পজিটিভ হয় আর α2 নেগেটিভ হয়, α1 যদি পজিটিভ হয় আর α2 নেগেটিভ হয় আর এটার ভ্যালু গ্রেটার দেন এটা যদি হয় মানে R0 α1 যদি গ্রেটার দেন হয় R0 টু α2, তাই আলফা ইকুইভ্যালেন্ট সিরিজ যেটা হইব এটা নেগেটিভ হইব। আলফা ইকুইভ্যালেন্ট সিরিজ যেটা হইব এটা কিতা হইব, সরি আলফা ইকুইভ্যালেন্ট সিরিজটা পজিটিভ হইব। তো এটা পজিটিভের কেস, α1 আর α2 পজিটিভ, তে আলফা ইকুইভ্যালেন্ট সিরিজ যেটা হইব এটা পজিটিভ হইব, এখানে কি ফার্স্ট টার্ম ইজ গ্রেটার দেন সেকেন্ড টার্ম। আচ্ছা, এখন আলফা ইকুইভ্যালেন্ট সিরিজ নেগেটিভ হওয়ার কিতা কিতা কেস আছে দেখি। তো নেগেটিভ হইলে দুটা নেগেটিভ হইতে লাগবো, দুটা নেগেটিভ হইতে লাগবো মানে α1 আর α2 নেগেটিভ হইতে লাগবো। α1 পজিটিভ হইতে পারে, α2 নেগেটিভ হইতে পারে, কিন্তু ফার্স্ট টার্মের ভ্যালুটা সেকেন্ড টার্ম থেকে কম হইতে পারে, ঠিক আছে? তো এটা হলো নেগেটিভ, যে আলফা ইকুইভ্যালেন্ট নেগেটিভ কোন সময় হইব, দুইটা রেজিস্ট্যান্স যদি সিরিজও লাগাই দিই, পজিটিভ দেখে লইছি নেগেটিভ দেখে লইছি, এখন হইলো আলফা ইকুইভ্যালেন্ট সিরিজ জিরো যখন হইব। আলফা ইকুইভ্যালেন্ট সিরিজ যখন জিরো হইব রেজিস্ট্যান্স ডাজ নট চেঞ্জ উইথ টেম্পারেচার, মানে টেম্পারেচারের লগে তার কোনো ভেরিয়েশন হইতো না। এখানে কি আলফা হইলো চেঞ্জ ইন রেজিস্ট্যান্স পার ইউনিট টেম্পারেচার, তা আলফাই যদি জিরো হয়ে যায় তো টেম্পারেচার চেঞ্জ করলে তো আমার রেজিস্ট্যান্স চেঞ্জ হওয়ার কোনো কথাই নাই। তো যদি আমার আলফা ইকুইভ্যালেন্ট সিরিজ জিরো হয়ে যায়, আলফা ইকুইভ্যালেন্ট সিরিজ যদি জিরো হয়ে যায় এর মানে দুইটার মধ্যে যে কোনো একটা পজিটিভ হইব আর একটা নেগেটিভ হইব, তাই না ক্যান্সেল গিয়ে আমার জিরো আনসার আইব। তো ধরে নিলাম α1 পজিটিভ আর α2 নেগেটিভ, আর এটার পুরা ভ্যালুটা জিরো, পুরা ভ্যালুটা জিরো ধরিয়া যদি আমরা ইকুয়েট করি তা R1 α1 প্লাস R2 α2 ইকুয়াল টু জিরো হয়ে যাব, মানে R1 α1 ইকুয়াল টু মাইনাস R2 α2, তো R1 বাই R2 হয়ে যাব মাইনাস α2 বাই α1, ঠিক আছে? এটা আসলে সিরিজের কেস। এখন হলো প্যারালেল, যদি রেজিস্ট্যান্স প্যারালেলও থাকে তো তার আলফা ইকুইভ্যালেন্ট মানে টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা কিতে হইব সামেশন আলফা বাই R ডিভাইডেড বাই সামেশন অফ 1 বাই R। তো আলফা ইকুইভ্যালেন্ট প্যারালেল আলফা 1 বাই R1 প্লাস আলফা 2 বাই R2 ডিভাইডেড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2। on alpha equivalent আবার পজিটিভ হইলে মানে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট ইজ ইনক্রিজিং উইথ টেম্পারেচার, আর আলফা ইকুইভ্যালেন্ট নেগেটিভ হইলে মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ ডিক্রিজিং উইথ টেম্পারেচার। সিমিলারলি যদি আলফা ইকুইভ্যালেন্ট জিরো হয় তে আর ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট হইব। আলফা ইকুইভ্যালেন্ট জিরো মানে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। জিনিস তো সমান, খালি কেন রেশিওটা ধ্যান দিবাই যে যদি আলফা ইকুইভ্যালেন্ট জিরো ধরিলাই তে প্যারালেল কেসে লেগে আমার কিতা আইব, এখানে আমি দেখাই দিই তোমরা রে। আলফা ইকুইভ্যালেন্ট যদি জিরো হয়, আলফা ইকুইভ্যালেন্ট জিরো মানে আলফা 1 বাই R1 প্যারালেলে লেগিয়া আলফা 2 বাই R2 ইজ ইকুয়াল টু জিরো, মানে আলফা 1 বাই R1 ইজ ইকুয়াল টু মাইনাস অফ আলফা 2 বাই R2, মানে আলফা 1 বাই আলফা 2 হয়ে যাব মাইনাস R1 বাই R2। তো যদি আলফা ইকুইভ্যালেন্ট সিরিজও জিরো হয় তে আনসার আসিল মাইনাস আলফা 2 বাই আলফা 1, আর যদি আমার প্যারালেলও জিরো হয় তো R1 বাই R2 হইব মাইনাস আলফা 1 বাই আলফা 2। এই দুইটা ভেরিয়েশন মনে রাখিও, এটা হইলো প্যারালেলে লেগিয়া। তো তোমরা এখন লিখবাই 1 2 3 4, তো 1 2 3 4 সেম সিকোয়েন্সে লিখিলাও তোমরা ইকুইভ্যালেন্ট টেম্পারেচার কোফিশিয়েন্টের উপরে এন্টায়ার ডিসকাশন, ঠিক আছে? তখন আমরা নেক্সট নিউমারিক্যাল হইল ভেরি ইম্পর্টেন্ট নিউমারিক্যাল। এই টাইপের নিউমারিক্যাল বহুতবার আইসে কোশ্চেন, এটা লিখে দিলাম। The resistance of a wire at 20 degree centigrade is 20 ohm and at 500 degree centigrade is 60 ohm. 20 degree centigrade to 20 ohm কইয়া দিছে, 500 degree centigrade to 60 ohm কইয়া দিছে। আমরা কইছে at which temperature resistance will be 25 ohm,
কত টেম্পারেচার রেজিস্ট্যান্স 25 ওম হইব তো অপশন দিছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড 60 ডিগ্রি সেন্টিগ্রেড 70 ডিগ্রি সেন্টিগ্রেড 80 ডিগ্রি সেন্টিগ্রেড তা আগে একটা টেবুলার ফর্মে ডাটা লিখিলেই টেম্পারেচার 0 ডিগ্রি হইলো আমরা বেস রেজিস্ট্যান্স এটা আর নট এটা আমরা দেওয়া নাই 0 ডিগ্রি আমরা ধরি বেস টেম্পারেচার 20 ডিগ্রি 20 ওম 25 ওম টি যার ভ্যালু বার করতাম আরেকটা দিয়া দিছে কত 60 ওম দিয়া দিছে কত ডিগ্রি 500 ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে এই তিনটা আমাদের কাছে ভ্যালু তে লেন্দি মেথড হইব r equal to r naught into 1 plus alpha t তিনটা ইকুয়েশন বানাইমু r naught into 1 plus alpha একবার 20 ডিগ্রি 20 ভ্যালু রেজিস্ট্যান্সের at any temperature t 25 আর at any temperature 60 ডিগ্রি তৈল 500 ওম 500 ডিগ্রি তৈল 60 ওম ঠিক আছে তারপরে 3 ডিভাইডেড বাই 1 4 বাই 2 ডিভাইডেড বাই 1 4 বাই দুইটা ইকুয়েশন থাকবো দুইটা ইকুয়েশন থেকে দুইটা আননোন বাই দিব তারপরে গিয়ে তোমরা আনসার আইতা তো এই মেথডটা আমরা ফলো করতাম না এটাকে এখানে ক্রস মারি দিছি আমরা ফলো করবো ট্রিক তো ট্রিকটা শোনো আমরা জানি কন্ডাক্টরের লেগে রেজিস্ট্যান্স আর টেম্পারেচার হইলো ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে tan থিটা হইলো পারপেন্ডিকুলার বাই বেস মানে ডেল্টা আর বাই ডেল্টা টি আমাদের কনস্ট্যান্ট হইব তো আবার লিখি দিই কেন ডাটা টি 0 ডিগ্রিতে আমি রেজিস্ট্যান্স কত ধরছি আর নট টি 20 ডিগ্রিতে আমি ধরছি 20 ওম আর টি আমি ধরছি 25 ওম ওই টির ভ্যালুটা লাগে আমার আর 500 ডিগ্রি সেন্টিগ্রেড হইলো 60 ওম তো তোমরা এক কাজ করো তোমরা তো একটা জিনিস বুঝরা যে স্লোপ কনস্ট্যান্ট থাকবো স্লোপ মানে হলো চেঞ্জ তো প্রথম দুইটার চেঞ্জ আর সেকেন্ড দুইটার চেঞ্জ তোমরা ইকুয়েট করে দাও তো প্রথম দুইটার চেঞ্জ ডেল্টা আর প্রথম দুইটা লেগে ডেল্টা আর মানে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স মানে 25 মাইনাস 20 ডিভাইডেড বাই টি মাইনাস 20 ইকুয়াল টু কনস্ট্যান্ট আর সেকেন্ড আর থার্ডে লেগে যদি লিখি তো 60 মাইনাস 25 সরি এটা উপরে হইব 60 মাইনাস 25 ডিভাইডেড বাই হইব 500 minus t তো ঠিক আছে তো তোমরা কিটা করবে কনস্ট্যান্ট আছে এই দুইটার ইকুয়েট করে দিবে 25 minus 20 হয়ে গেল 5 আর 60 minus 25 হয়ে গেল 35 নিচে হইলো t minus 20 গান হইলো 500 minus t এই ইকুয়েশনটারে যখন সলভ করবা ডাইরেক্ট t এর ভ্যালু আইবো 80 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কারেক্ট অপশন হইলো ডি ঠিক আছে একবার দেখিলাও নিজে প্র্যাকটিস করিলাও ওই যে আমি আরেকটা টাস্ক দিয়া দিব সেম সিমিলার টাইপ তোমরা নিজে প্র্যাকটিস যাতে করো ঠিক আছে আচ্ছা তোমরা একটা টাস্ক দিছি আমি কেন নিজে প্র্যাকটিস করা লিগা T1 টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড যখন রেজিস্ট্যান্স আসিল 20 ওম T2 টেম্পারেচার যখন 60 ডিগ্রি সেন্টিগ্রেড তখন রেজিস্ট্যান্স আসিল 80 ওম R3 হইলো রেজিস্ট্যান্স যখন 90 ওম T3 জিগাইছে কত হইব ঠিক আছে এখন টপিক 7 আমরা যাই গিয়া তোমরা এটা প্র্যাকটিস করিও কিন্তু এটা আনসার আমারে কইও টপিক 7 হইলো রেজিস্ট্যান্স অফ জিওমেট্রিক্যাল ডায়াগ্রামস রেজিস্ট্যান্সের ফর্মুলা হইলো রো এল বাই এ এখানে লেন্থ কিন্তু নরমাল লেন্থ না মনে রাখিও ধরো একটা কন্ডাক্টর আছে এটা একটা এন্ড পজিটিভ পটেনশিয়াল আর একটা নেগেটিভ পটেনশিয়াল তো এই লেন্থের অ্যাক্রস একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হইব তো লেন্থ এখানে নরমাল লেন্থ না এখানে লেন্থ আমি দেখো লিখা দিছি ডিস্টেন্স বিটুইন পয়েন্টস ওয়্যার পটেনশিয়াল ডিফারেন্স ইজ অ্যাপ্লাইড যে দুইটা এন্ডের মধ্যে আমি পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছি ওই লেন্থটা লইতে লাগবে যখন আমরা রেজিস্ট্যান্স ক্যালকুলেট করলাম তো স্যার এরিয়া কোনটা লইমু এরিয়া হইলো কারেন্টের লগে যেটা 90 ডিগ্রি থাকবো ওই এরিয়া অফ ক্রস সেকশন লইমু ঠিক আছে এখন দেখো এটার উপরে বেস করিয়া কিউবয়েডের একটা যেটা বহুত জিগানি হয় তো কিউবয়েড মানে কি তা যেখানে লেন্থ ব্রেড তার হাইট আনইকুয়াল আর লেন্থ হইলো গ্রেটার দেন ব্রেড হইলো গ্রেটার দেন হাইট তো তোমরা জিগাইব রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম তো রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম কোন সময় হইব যখন লেন্থ ম্যাক্সিমাম হইব তো কিউবয়েডের কোন দিকে লেন্থ বেশি আছে এদিকে লেন্থ এর মানে কারেন্ট যদি এদিকে যায় তো লেন্থ হয়ে যাব ম্যাক্সিমাম আর পারপেন্ডিকুলার এরিয়া হয়ে যাব এটা মানে বেস ইনটু হাইট তো রেজিস্ট্যান্স ম্যাক্সিমামের ফর্মুলা হইব রো এল বাই এ এরিয়া হইলো বি ইনটু এইচ বয়াই দিলাম এখন মিনিমাম রেজিস্ট্যান্স কোন সময় হইব যখন হাইট হইব মিনিমাম মানে এইচ হইব মিনিমাম মানে লেন্থ হইব মিনিমাম তো লেন্থ মিনিমাম হইতে গেলে আমার এদিকে আমার যাইতে লাগবো এদিকে যদি যায় তো এরিয়া যেটা পারপেন্ডিকুলারলি আছে এটা হয়ে যাব এল ইনটু বি আর লেন্থ হয়ে যাব এইচ মানে রো এইচ বাই এল বি তো আর ম্যাক্স বাই আর মিন হয়ে যাব তোমরা যখন খাটাখাটি করবাই এটা হয়ে যাব এল বাই এইচ এর হোল স্কোয়ার মানে এল হইলো আমার ম্যাক্সিমাম লেন্থ এইচ হইলো আমার মিনিমাম লেন্থ আর তার স্কোয়ার হইলো রেশিও অফ ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স টু মিনিমাম রেজিস্ট্যান্স সেম ফর্মুলার উপরে বেস করে একটা তোমরা টাস্ক দিছি যেখানে একটা কিউবয়েড রাখা আছে যার লেন্থ হইলো 1 মিটার ব্রেডথ হইলো হাফ মিটার আর হাইট হইলো 1/3 মিটার আমরা কইছে আর ম্যাক্স বাই আর মিন বার করতাম ঠিক আছে তো অতটুকু লেখো তারপরে নেক্সট টপিক করাইরাম
তো দেখো আমরা নেক্সট নিউমারিক্যাল কইছে কিতা এ সার্টেন পিস অফ কপার ইজ টু বি শেয়ার্ড ইনটু এ কন্ডাক্টর অফ মিনিমাম রেজিস্ট্যান্স কইছে একটা কন্ডাক্টর বানাইতে শেয়ার করিয়া একটা কন্ডাক্টর রে যাতে রেজিস্ট্যান্সটা মিনিমাম হইতো ইটস লেন্থ এন্ড ডায়ামিটার শুড বি রেসপেক্টিভলি তো লেন্থ আর ডায়ামিটার শুড বি রেসপেক্টিভলি কত হইতো প্রথম অপশন হইলো এল কমা ডি সেকেন্ড অপশন হইলো 2l কমা ডি থার্ড অপশন হইলো l/2 কমা 2d আর ফোর্থ অপশন হইলো 2l কমা d/2 আচ্ছা আমরা জানি r ইকুয়াল টু রো l বাই a r ইকুয়াল টু রো l বাই a এরিয়া হইলো পাই r স্কয়ার r হইলো রেডিয়াসের জায়গা d/2 বই দিলে d স্কয়ার বাই 4 হই যাব মানে রেজিস্ট্যান্স হইলো ইনভার্সলি প্রপোর্শনাল টু l/d স্কয়ার এখন আমরা অপশন থেকে যাইমু অপশন থেকে আমরা চেক করিয়া যাইমু একটা অপশন লইয়া তো ফার্স্ট অপশনে লাগিয়া লেন্থ দেওয়া আছে l ডায়ামিটার দেওয়া আছে d বই দিলাম সেকেন্ড অপশনে লাগিয়া লেন্থ দেওয়া আছে টুয়াইস l ডায়ামিটার দেওয়া আছে d বই দিলাম থার্ড অপশনে লাগিয়া লেন্থ দেওয়া আছে l/2 ডায়ামিটার দেওয়া আছে 2d আর ডায়ামিটারের স্কয়ার হই যাব 4d স্কয়ার তো হই যাব l/8d স্কয়ার আর ফোর্থ অপশনে লাগিয়া লেন্থ দেওয়া আছে টুয়াইস l আর ডায়ামিটার দেওয়া আছে d/2 তো d স্কয়ার বাই 4 মানে 8l/d স্কয়ার এখন এটা দেখো আর এটা দেখো এই চারটার মধ্যে সবচেয়ে বড় কোনটা আছে নিচে 8d স্কয়ার তো এটা সবচেয়ে মিনিমাম হইব তো অপশন সি ইজ কারেক্ট ঠিক আছে আচ্ছা নেক্সট মাস অফ 3 ওয়্যারস আর ইন দ্য রেশিও 1:3:5 তিনটা ওয়্যারের মাসের রেশিও দেওয়া আছে আর লেন্থের রেশিও দেওয়া আছে 5:3:1 আমরা কইছে দ্য রেশিও অফ দেয়ার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের রেশিও বার করতাম তখন মাস আর লেন্থের টার্মসে আমার রেজিস্ট্যান্সের ফর্মুলারে লিখতে লাগবো লেন্থ আর মাসের টার্মসে আমার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের ফর্মুলারে লিখতে লাগবো তো r ইকুয়াল টু রো l বাই a তে রো উপরে একটা l দিলাম নিচে একটা l দিলাম মানে রো l স্কয়ার বাই a ইনটু l তে রো l স্কয়ার বাই এরিয়া ইনটু লেন্থ হই গেল ভলিউমের জায়গা বই দিমু ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম তে ভলিউম হইব মাস বাই ডেনসিটি তে ডেনসিটি কনস্ট্যান্ট রো কনস্ট্যান্ট মানে l স্কয়ার বাই m এর লগে প্রপোর্শনাল হইলো রেজিস্ট্যান্স তে l স্কয়ার বাই m বইতাম খালি তে প্রথম রেজিস্ট্যান্সে লাগিয়া L কত আছে 5 স্কয়ার 25 মাস কত আছে 1 মানে 25/1 ঠিক আছে সেকেন্ডে লেগে L স্কয়ার তো সেকেন্ডে লেগে লেন্থের 3 স্কয়ার 9/3 তারপরেরটা লেগে সিমিলারলি 1/5 হই গেল এখন 25:3 আর 9 কাটি গেলে 3 1/5 ওই 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও 25 5 যে হই গেল 125 এটা হই গেল 15 আর 5 দিয়ে এটা 5 তো 125:15:5 সরি এটা 5 হইতো 1 হইতো সরি দিস ইজ 1 সরি তে অপশন ডি ইজ কারেক্ট অপশন ডি ইজ কিটা কারেক্ট 5 দিয়ে ইনটু করে দিলে লাস্টে 1 বাঁচবো না নি তো 1 এখানে হয়ে গেল ঠিক আছে তো অতটুকু নোট ডাউন করো তারপর আমরা টপিক 8 ও যাইরাম তো এখন হইলো আমাদের ওয়্যারে স্ট্রেচ করা নিউমারিক্যাল টপিক 8 আমরা স্ট্রেচিং এ ওয়্যার ধরো একটা ওয়্যার আছে যার রেজিস্টিভিটি হইলো রো লেন্থ হইলো L1 এরিয়া হইলো A1 এখন যদি এটারে আমি স্ট্রেচ করি তো ভলিউম তো কনস্ট্যান্ট থাকবো তো ভলিউম যদি কনস্ট্যান্ট রাখতে হয় তো লেন্থ যদি লম্বা হয় তো এরিয়া কমে যাইব এর মানে ভলিউম কনস্ট্যান্ট থাকলে এরিয়া ইনটু লেন্থের প্রোডাক্ট কনস্ট্যান্ট থাকবো মানে A1 L1 ইকুয়াল টু A2 L2 হইব মানে এরিয়া ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ তো r ইকুয়াল টু হইলো রো l বাই a তো রেজিস্ট্যান্স হইলো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ বাই এরিয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ তো এরিয়ার জায়গা 1/l যদি বয় দেই তো 1/l আর l উপরে আই গেলে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু l স্কয়ার এখন l হইলো ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া তে l এর জায়গা 1/l স্কয়ারের জায়গা 1/a স্কয়ারও লিখতে পারি আর এরিয়া হইলো রেডিয়াসের লোকে কিতা হয়ে যাব আবার স্কয়ার তো এরিয়া হইলো কিতা পাই r স্কয়ারের স্কয়ার এর মানে r টু দি পাওয়ার 4 হয়ে যাব আর রেডিয়াসের লোকে যদি 4 টাইমস হয় তো ডায়ামিটারের লোকেও 4 টাইমস তো এই পুরো সিকোয়েন্সটা তোমরা মনে রাখিও তে নিউমারিক্যাল করতে শর্টকাটে হয়ে যাব নাইলে টাইম কনজিউম করে লিবা পরীক্ষা তো হইলো মেইন পেস মেইনটেইন করা এনডব্লিউটি হোক জেডব্লিউ মেইনস হোক ইজি নিউমারিক্যাল টাইম কম লাগতো লেন্দি নিউমারিক্যাল আমরা যাতে ক্যালকুলেশন করতাম ঠিক আছে তখন হইলো প্রবলেমস বেসড অন পার্সেন্টেজ চেঞ্জ তো পার্সেন্টেজ চেঞ্জ হইলো রেজিস্ট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু L স্কয়ার এটা তো দেখছি তো পার্সেন্টেজ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স হইব ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইনটু 100 ফাইনাল R2 হইব ডাইরেক্টলি প্রপোর্শনাল টু L2 স্কয়ার R1 হইব ডাইরেক্টলি প্রপোর্শনাল টু L1 স্কয়ার ডিভাইডেড বাই L1 স্কয়ার ইনটু 100
ইফ লেন্থ ইজ ইনক্রিজড বাই 10%, যদি লেন্থ রে ইনক্রিজ করি 10%, তে আমরা জিজ্ঞাসা ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। একদম ইজি নিউমারিক্যাল, কিচ্ছু করার নাই। দেখো L1 ইকুয়াল টু L, তে L2 হইব ফাইনাল যেটা লেন্থ হইব এটা কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, 10%, মানে L প্লাস 10/100 ইন্টু L, মানে L2 হইব 11/10 ইন্টু 100, মানে 110/100, 0 0 কাটি দিছি, 11/10 ইন্টু L। the percentage change in resistance will be L2 square minus L1 square divided by L1 square। তো L2 square বয় দিলাম এখানে, L1 square বয় দিলাম, ডিভাইডেড বাই L square, খাটা গেল গিয়া 21% আই গেল। আচ্ছা তোমরা একটা শর্টকাট কইয়া দেই, যদি 10% ওরকম থাকে, 10%, 20%, 30%, 40%, 80% যদি থাকে, তো একটা শর্টকাট ট্রিক শিখাই দিই। যদি মাল্টিপল অফ 10 থাকে আর লেন্থ রে ইনক্রিজ করে, তো শর্টকাট হইল কিতা, যেরকম এখানে হয়েছে লেন্থ ইনক্রিজ বাই কত পার্সেন্ট, 10%, ঠিক আছে। শর্টকাটটা দেখিও, তো ফট করে হয়ে যাবো মুখে মুখে। তোমরা হয়েছে পার্সেন্টেজ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স বার করতে হয় বলা, কিতা করবাই 1 রে স্কোয়ার করে দিবাই, তো 1 স্কোয়ার হয়ে যাব 1, আর 10 রে ডাবল করে দিবাই, তো কত হইল 20, তো 20 প্লাস 1 হয়ে গেল কত 21%। আইসে না নি, মিলছে না নি আনসার। সেমভাবে যদি তোমরা আমি কই যে লেন্থ রে ইনক্রিজ করছে 80%, তে কিতা হইব, তো কিতা করবাই 8 রে ডাবল করে দিবাই, 8 রে স্কোয়ার করে দিবাই, তো 8 রে স্কোয়ার করলে কত হয়ে যাব 64, আর 80 ডাবল কত হয়ে যাব 160, 160 প্লাস 64 কত হইল, হো 612, 224%। বুঝা যার, যদি লেন্থ রে ইনক্রিজ করে দেওয়া হয় 40%, তে পার্সেন্টেজ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স কী হইব, তো প্রথম 4 রে স্কোয়ার করে দাও, ওই যাব 16, 40 রে ডাবল করে দাও, ওই যাব 80, 80 প্লাস 16 করে দাও, মানে 96%। তো এটা কিছু ক্যালকুলেশন আর করা লাগে না, ডাইরেক্ট এই ট্রিক দিয়া, এটা হলো ট্রিক যেটারে ইউজ করিয়া তোমরা লেন্থ যদি মাল্টিপল অফ 10 দিয়া পার্সেন্টেজ ইনক্রিজ করে, তো পার্সেন্টেজ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স ডাইরেক্ট বার করে নিতে পারবাই, ঠিক আছে। তো তোমরা আগে লেখো 1, এটা 2, লেন্দি মেথডটাও লিখিয়া রাখিও, আর এটা হইলো 3। এখানে লেন্দি মেথড শিখাইছি, যদি মাল্টিপল অফ 10 না দিয়ে অন্য কিছু দেয়, তো তোমরা তখন এই প্রসিজিওরে যাইতে লাগবো, হয়ে গেল। তো নেক্সট হইলো আমরা যদি পার্সেন্টেজ চেঞ্জ লেস দেন 10% দেওয়া থাকে, তো কেমনে বার করবো, তো দেখো একদম ইজি। আমি তোমরা ফর্মুলা একটা কইয়া দিলে, এটা এরার থেকে আয়, এরার যখন ফরবাই তোমরা আরো ক্লিয়ার হয়ে যাব। তো পার্সেন্টেজ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, যদি পার্সেন্টেজ চেঞ্জ ইন লেন্থ দেওয়া থাকে, তো লেন্থের পাওয়ারও কত আছে 2, তো সামনে 2% বয় দিবে, 2 ইন্টু পার্সেন্টেজ চেঞ্জ ইন লেন্থ, আর লেন্থের লগে ডাইরেক্টলি ইতালিকে ডাইরেক্টলি লিখছি। পার্সেন্টেজ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, যদি পার্সেন্টেজ চেঞ্জ ইন এরিয়া দেওয়া থাকে, তো এটারও পাওয়ারে 2 বয় দিবে, ইনভার্সলি খালি মনে রাখবে। পার্সেন্টেজ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স যদি রেডিয়াসের লগে দেওয়া থাকে, তো রেডিয়াসের পাওয়ার আছে 4, তো 4% ইন্টু পার্সেন্টেজ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, এটাও ইনভার্সলি, আর কিছু করার নাই। তো এইগুলো আমরা স্ট্রেচিং এ ওয়্যারের 12 ওহমের একটা ওয়্যার আসলো, এটারে ইকুয়াল ভাবে ডিভাইড করে দিছে কয়টা পার্টে, 1 2 3 4 5 6, 6টা পার্টে। আর আমার কইছে এ আর এফ এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতাম। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার লাগে আমরা কিতা করি, এ আর এফ রে ফিক্স রাখি দিই, আর বাকিগুলা দেখিলে আমরা সেম লাইনে কানেক্টেড নেই। তো এই যে উপরে যেগুলা বনছে, এটা তো সব সেম লাইনে, এই টার্মিনাল, এখানে তো জাংশন, এখানেও জাংশন, তো কারেন্ট এখানে আইব, আইয়া পুরা এটার মধ্যে ফ্লো করিয়া সেম কারেন্ট এদিকে যাইব, আর এই জাংশন দিয়ে বাইরে যাব, মানে এদিকে ঢুকবো, তারা সবের দিকে সেম কারেন্ট যাইব, সেম কারেন্ট হইয়া এদিকে বাইরে যাব। সেম কারেন্ট যদি ফ্লো করে, মানে দে আর কানেক্টেড ইন সিরিজ, আর সিরিজ ও ফর্মুলা হইলে সবরে প্লাস করে দিতাম, মানে 2 + 2 + 2 করিয়া, ওরকম ফার্স্টটা আছে উপরে, তো এই ফার্স্টটার যদি আমি প্লাস করি, তো ফার্স্টটার যদি আমি প্লাস করি, তো উপরে হইব 2 + 2 + 2 + 2 + 2, মানে ওই যাব 10 ওহম, আর নিচে 2 ওহম একটা আছে। তো এ আর এফ এর উপরে তো সব মিলাইয়া হয়ে গেল 10, আর নিচে হয়ে গেল 2, তো 10 আর 2 হয়ে গেল প্যারালেল, আর প্যারালেলের ফর্মুলা হইল 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r1 + 1/r2, আর দুইটা রেজিস্ট্যান্সের লাগে এখানে সিম্পলিফাই করি আমি লিখতে পারি r1 r2 r1 + r2, মানে হয়ে গেল আমার 10 × 2/10 + 2, মানে 20/12 ওহম হয়ে গেল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড এফ, ঠিক আছে। অতটুকু লেখো, তারপরে নেক্সট টপিকও যাই বা নেক্সট নিউমারিক্যালও যাই।
তখন নেক্সট নিউমারিক্যাল দেখো এ ওয়্যার হ্যাভিং রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ মানে পার সেন্টিমিটার আমার কত দেওয়া আছে 1 ওম ইজ ইউজ টু ফর্ম এ সার্কেল অফ রেডিয়াস 1 সেন্টিমিটার কইছি এটা দিয়ে ইউজ করি আমি একটা সার্কেল বানাইছি যার রেডিয়াস হলো 1 সেন্টিমিটার ডায়াগ্রাম আমরা দেওয়া আছে আমরা কইছে ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি এ আর বি এর মধ্যে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতাম এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা 60 হলে এটা হইব 5π/3 কত 5 * 180/3 মানে 60 × 5 মানে 300 আর এটা 60 মানে টোটাল অ্যাঙ্গেল হলো 360 ডিগ্রি আচ্ছা তো এইদিকের লেন্থ আর এইদিকের লেন্থ আগে বার করি লাই তো লেন্থ বার করার লাগা ফর্মুলা হলো অ্যাঙ্গেল ইকুয়াল টু লেন্থ অফ আর্ক বাই রেডিয়াস অ্যাঙ্গেল ইকুয়াল টু লেন্থ বাই রেডিয়াস হয়ে গেল তো 60 এর অপোজিট লেন্থ কত আছে L1 60 লিখে একটা লেখা দেখাই দিই আমি তোমারে 60 মানে কত π/3 আর লেন্থ আছে ধরে নিলাম L1 আর রেডিয়াস আমারে দেওয়া আছে রেডিয়াস 1 সেন্টিমিটার দেওয়া আছে তে রেডিয়াস 1 তে L1 হইব আমার π/3 দেখছো L1 কেমনে বার করে এই হলো L1 বার করার টেকনিক অ্যাঙ্গেল ইকুয়াল টু লেন্থ বাই রেডিয়াস তে এই অ্যাঙ্গেলের অপোজিট লেন্থ হলো L1 রেডিয়াস হলো 1 তে লেন্থ হয়ে গেল π/3 তে রেজিস্ট্যান্স কত হইব পার সেন্টিমিটার আছে 1 ওম তে π/3 সেন্টিমিটার হলে π/3 ওম সিমিলারলি উপরের দিকের যদি আমি লাগাই আবার সিমিলার ভাবে তে L2 আইব 5π/3 আর রেজিস্ট্যান্স আইব 5π/3 ওম এখানে কি মাল্টিপ্লাইড বাই 1 সেন্টিমিটার এই 1 ওম পার সেন্টিমিটার তে 5π/3 সেন্টিমিটারে লেগে 1 ওম যদি হয় মাল্টিপ্লাইড বাই 1 মানে হইব 5π/3 ওম এখন এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স ইন বিটুইন দ্য টু টার্মিনালস এ এন্ড বি আমার কি তো হইব প্যারালাল হইব দেখতেই বোঝা যায় এদিকে কারেন্ট ঢুকলে ই ফোরা দিকে সেম কারেন্ট যাইব আর ই ফোরা দিকে সেম কারেন্ট যাইব আর এই পয়েন্ট এ আর বি এদিক থেকে দেখলেও এ আর বি এদিক থেকে দেখলেও এ আর বি সো রেজিস্ট্যান্সেস কানেক্টেড বিটুইন সেম পয়েন্টস আর কানেক্টেড ইন প্যারালাল তো প্যারালাল লেগে ফর্মুলা কিটা ইউজ করবে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R1 R2 বাই R1 প্লাস R2 বয় দিলে বইয়া 5π/18 ফাইনাল আনসার লইয়া আইলা নেক্সট একটা সেম নিউমারিক্যাল টাইপ আমি তোমরা দিছি এখানেও আবার সার্কেল বানাইছে তিনটা রেজিস্ট্যান্স আছে উপরের দিকে একটা মিডল ডায়ামিটার ওয়্যার একটা আর নিচে একটা রেডিয়াস দিয়ে দিছে 1 সেন্টিমিটার রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ দিছে আমার পাই ওম পার সেন্টিমিটার রেডিয়াস হলো a ইকুয়াল টু 1 সেন্টিমিটার আমরা কইছে আর ইকুইভ্যালেন্ট বার করতাম বিটুইন a এন্ড b তো এটা তোমরা নিজে করতে পারবে নিজে করে লইও এখানে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R1 R2 বাই R1 প্লাস R2 লাগাইলে হইতো না এখানে 1 বাই r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 করতে লাগবো তো একটু ক্যালকুলেটিভ হইব ট্রাই করে লইও প্র্যাকটিস করে লইও তো তোমরা হাত সেট হই যাব মেইন হইলো হাত সেট হইতে লাগবো এখন দেখো নেক্সট নিউমারিক্যালও কিতা কইছে একটা ওয়্যারে আমি সার্কেল বানাইছি আর তোমরা বলা কিছু কইয়া দিছে না খালি কইয়া দিছে ফাইন্ড ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স তো মনে রাখিও ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স উইল অলওয়েজ বি অবটেইনড ইন এ সার্কেল ফর ডায়ামেট্রিক্যালি অপোজিট পজিশনস ডায়ামেট্রিক্যালি অপোজিট পজিশনের মিডিলও যদি ইকুইভ্যালেন্ট ভ্যালু আমি বার করি তখন কি আমার রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম হইব তো আমরা কিতা করলাম এই আর রেজিস্ট্যান্স রে দুইটা পার্টে ডিভাইড করে দিলাম r/2 r/2 আর তারা দুইজন এই গেল প্যারালাল তার ইকুইভ্যালেন্ট ম্যাক্সিমাম যেটা হইব এটা হইব r/2 * r/2 ডিভাইডেড বাই r1 r/2 প্লাস r/2 মানে r/4 দিস ইজ দ্য ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হুইচ ইজ অকারিং ইন ডায়ামেট্রিক্যালি টু অপোজিট পজিশনস ঠিক আছে তো অতটুকু লেখো তারপরে AIPMT 2012 এর একটা কোশ্চেন করিলাই তো আজকে আমরা লাস্ট নিউমারিক্যাল আই দিছি AIPMT 2012 আইছিল এটা লেগে করাইলাম এমন কিছু টাফ কিছু নিউমারিক্যাল আসিল না এটা a ring made of wire having a resistance are not equal to 12 ohm একটা রিং বানানো হয়েছে একটা ওয়্যার দিয়া যার রেজিস্ট্যান্স হলো 12 ওম ফাইন্ড দ্য পয়েন্টস A and B as shown in figure at which a current carrying conductor should be connected so that resistance capital R of the sub circuit between these two points is equal to 8/3 ohm মানে এক কথায় আমি তোমরা কই কিটা কইছে এই দুইটা পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স যেটা ইকুইভ্যালেন্ট বাইরিব মানে উপরের দিকে একটা রেজিস্ট্যান্স নিচের দিকে একটা রেজিস্ট্যান্স যে দুইটা প্যারালালও আছে তার ইকুইভ্যালেন্ট ভ্যালু আমারে দেয়া দিছে 8/3 টোটাল পুরো ওয়্যারের রেজিস্ট্যান্স আমারে দেয়া দিছে 12 আর আমারে কইছে
L1 আর L2 রেশিও বার করতাম যাতে ইকুইভ্যালেন্ট 8/3 হইতো। তো L1/L2 অপশন দিছে, অপশন এ 3/8, L1/L2 1/2, L1/L2 5/8, L1/L2 1/3। তো প্রথম আমরা লিখে নিলাম যে টোটাল রেজিস্ট্যান্স কত, R1 প্লাস R2 মিলাইয়া 12, আর এই দুইটার ইকুইভ্যালেন্ট 8/3, এই দুইটা প্যারালাল লাগানি, তো R1 R2 বাই R1 প্লাস R2 8/3। এখান থেকে R1 R2 বার করে নিলাম, R1 R2 বার করিয়া ধ্যান দিয়ে এখানেও কিন্তু ভুল করিও না, এখানে ক্যালকুলেশন ইজি করার লিগে দেখো কিতা করছি, a প্লাস b জানি a b জানি, তো ফট করিয়া a মাইনাস b হোল স্কোয়ার লাগাইবা। এখন a মাইনাস b হোল স্কোয়ার লাগানি টাইমে একটু ভদ্রভাবে লাগাইও, এখানে R2 বড় হইব দেখতেই বোঝা যায়, R2 লেন্থ হইলো বেশি আর রেজিস্ট্যান্স হইলো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ। তো R2 মাইনাস R1 মানে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তো a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার R1 প্লাস R2 হোল স্কোয়ার 12 স্কোয়ার মাইনাস 4ab। R1 R2 বার করিয়া রাখি দিছি 32, বয় দিলাম আইলো 16, রুট লই নিলাম আইলো 4। R1 প্লাস R2 হইলো 12, R2 মাইনাস R1 হইলো 4, দুইটারে সলভ করবাই R1 আর R2 পাই লিবাই, তারপরে রেশিও বার করে লিবাই R1/R2, আর রেজিস্ট্যান্স আর লেন্থ হইলো ডাইরেক্টলি প্রপোর্শনাল, তো রেজিস্ট্যান্সের রেশিও যদি হাফ হয় তো লেন্থেরও রেশিও কত আইব, হাফ। তো আমরা কারেক্ট অপশন হইব বি। তো একটু ক্যালকুলেশনের নিউমারিক্যাল আসলে এটা ক্যালকুলেশন বাক্কা করতে লাগবো, তো এই ধরনের নিউমারিক্যাল আইলে লাস্টে লেগে রাখি দিবাই, আগে যেগুলো কম ক্যালকুলেশন হয়ে যায় এগুলো করে লইবাই, আর এই নিউমারিক্যালটা মার্ক করিয়ে রাখি দিবাই যে আমি লাস্টে অ্যাটেম্প্ট করবো টাইম বাঁচলে, নাইলে একটা নিউমারিক্যাল করতে গিয়ে আরও 3-4টা নিউমারিক্যাল ছুটি যাইব। ঠিক আছে, তো আজকের লেকচার অতটুকু কারেন্ট ইলেকট্রিসিটির। লেকচার 3-র মধ্যে আমরা টপিক 9ও যাইমু, যেখানে আমরা পয়েন্ট পোটেনশিয়াল মেথড দেখবো। ঠিক আছে, থ্যাংক ইউ।